যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে VOA60-তে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সেলিম হোসেন। রয়টারের খবর অনুযায়ী ক্যানসাসের পররাষ্ট্রমন্ত্রী ক্রিস কোবাচ ট্রাম্পকে কড়া অভিবাসন নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত প্রাচীরের নির্মাণ শুরু করবার পরামর্শ দিয়েছেন এবং মুসলমান অভিবাসীদেরকে নিবন্ধিত করার পরামর্শ দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুসারে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতিতে কর্মরত দলের মধ্যে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। ট্রাম্পের জামাতা এবং ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের নানা কর্মকাণ্ডের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এসব নানা কারণে বিদেশি নেতৃবৃন্দ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। CNN বলছে, প্রতিনিধি পরিষদে পল রায়ান স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। তবে 2017 সালের জানুয়ারিতে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এর পক্ষে আনুষ্ঠানিক ভোট অনুষ্ঠিত হবে। গত বছর সাবেক স্পিকার জন বেইনার পদত্যাগ করবার পর পল রায়ান স্পিকার হিসেবে নির্বাচিত হন। VOA60 আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।